गुलामे गुलामान आले मोहम्मद सल्लल्लाहु या रसूलल्लाह अलैकुम शुबद पाक मासूम कुल्ली गुनहगार के दर ख्वाब बीनद जमाल मोहम्मद सल्लल्लाहु या सलाम या हबीब अल्लाह अलैकुम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला इन्न रब्बकुमुल्लज़ी ख़लक़स समावाति वल अर्ज़ फ़ी सित्तति अय्याम सुम्मा इस्तवा अलल अर्शि युदब्बिरुल अम्र मा मिन शफ़ीइन इल्ला मिन बअदि इज़्नि सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बे सल्ली व सल्लिम व बारिक अलैहि। सम्मानित मुसल्लियान कराम, बरादरान इस्लाम, आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, रहमनी व रहमकुमुल्लाहु ताला। अल्लाह पाक जल्ला शानु अनंत फुरंत शुकर जे महान रब्बुल आलमीन दया करे मेहरबानी करे आमादेर हायातेर मध्य रिजिकेर मध्य बरकत दिए ए बत्सरेर शेष जुमा पर्यन्त पौঁছার तौफिक दिएছেন এবং এই শেষ জুমাতে हाटाजारी उपजेलाधीन फतेहपुरस्थ हजरत हासिम अस्तान रहमतुल्लाह आलैहि माजार संलग्न फकीरा जामा मस्जिदे एसे जुमार नामाज आदाय करार जन्य उपस्थित हওয়ার तौफिक दिएছেন अल्हम्दुलिल्लाह। आजकेर खुतबार मध्य एकटी आयते करीमा पेश करा হয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন নিশ্চয় তোমাদের রব যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন 6 দিনে তারপর তিনি আরশে মুআজ্জমে আসীন समस्त कर्मकांड তিনি পরিচালনা করেন। এমন কোন সুপারিশকারী নাই যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে কিন্তু তার অনুমতি ক্রমে। বুঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে এক শ্রেণীর বান্দা আল্লাহর কিছু প্রিয় বান্দা যারা আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হবেন তারা আমাদের মতো পাপিষ্ঠদের জন্য অপরাধীদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তাদের সুপারিশের বদৌলতে অনেক অনেক জঘন্য পাপী পর্যন্ত জান্নাতি হবে আলহামদুলিল্লাহ। একটা সম্প্রদায় আছে যারা এই শফাআতকে বিশ্বাস করে না। আমাদের দেশেও একটা ইসলাম নামে নামকরণকৃত রাজনৈতিক দল তারাও এই শফাআতকে বিশ্বাস করে না।
শফাআতের বিরুদ্ধে লিখা তাদের বই পুস্তক আছে। তাদের একজন নেতা আব্দুল মান্নান তালিব কালেমায়ে তৈয়বা বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে শফাআতের বিরুদ্ধে জোরালো ভাবে লেখা হয়েছে। আরো বিভিন্ন লেখকদের আছে। আমরা যাদেরকে সবসময় আপনাদের সামনে উল্লেখ করে থাকি, যাদের দাড়ি, টুপি, লেবাস, পোশাক, জুব্বা, দস্তার, মিসওয়াক, ঢিলা ইত্যাদি দেখে অনেক সরল মনা মুসলমান তাদের প্রতি ভক্তি দেখায়। তাদেরও আকীদা এই শফাআতের বিপক্ষে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সুপারিশ করবেন তিন দল: নবীগণ, শহীদগণ, আলেমগণ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের তো পার হওয়ার মতো কোনো যোগ্যতা নেই, সেইটুকু আমলও আমাদের নেই, সেই সম্বল আমাদের নেই। কারো পাশ ধরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের জন্য সুপারিশকারী নিযুক্ত করবেন, অথবা তাদের কারা সুপারিশকারী বলে ঘোষণা দিয়েছেন, তারা কারা সেটা ইশারা ইঙ্গিতে বলা হয়েছে। কিন্তু ইবনে মাজাহ শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। তিন প্রকারের আল্লাহর নৈকট্যপূর্ণ ব্যক্তি কিয়ামতের ময়দানে পাপিষ্ঠদের জন্য সুপারিশ করবে। সে যারা সুপারিশ করবেন তাদের প্রথম দল হলেন হযরতে আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ, রাসূলগণ। দ্বিতীয় পর্বে যারা সুপারিশ করবেন তারা হলেন আলেমগণ, উলামায়ে কেরাম। তৃতীয় পর্বে যারা সুপারিশ করবেন তারা হলেন শহীদগণ। আলহামদুলিল্লাহ। এই জন্যে নবীদেরকে মোহাব্বত করা, আলেমদেরকে মোহাব্বত করা, শহীদদেরকে মোহাব্বত করা, তাদের পক্ষে সমর্থন দেয়া। রুকে ডাক্কা দিও, ঠেক দিলি তো জোরে নিয়ে আইব। আমি যে কই তো এদেরকে মোহাব্বত করা, এদের সাথে ভালো সম্পর্ক রাখা, সেটা কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার, সুপারিশ পাওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আলহামদুলিল্লাহ। এছাড়া আরো অনেকে সুপারিশ করবেন যাদের ব্যাপারে বিস্তারিত ওয়াজ করার সময় এই স্বল্প সময়ের মধ্যে হবে না। মুমিনদের শিশু যারা অপ্রাপ্তবয়স্ক মারা গেছে, তারাও তার মা বাবার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ। আরো অনেকে আছেন। এক হাদিস শরীফে এমনও আছে, এটা বুখারী শরীফের একাধিক বর্ণনার মধ্যে রয়েছে, তিরমিজি শরীফে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে আছে। আল্লাহর কিছু নৈকট্যপূর্ণ ব্যক্তি যারা যাওয়ার সময়, জান্নাতে যাওয়ার সময় ন্যূনতম একজনে 1000 করে হিসাব ছাড়া নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এগুলো হিসাব হবে না। আমি খতিব
আমি নামাজ পড়াই, আমাকে আপনার ঘরে খাওয়ার দাওয়াত দিয়েছেন, আমার ড্রাইভারের কি দাওয়াত আছে? ড্রাইভারের দাওয়াত আছে না, ড্রাইভারও খাবে। আমার সাথে যদি আরেকজন মেহমান থাকে উনিও খাবেন, ঠিক কি না? 70 লক্ষ মানুষ, 70 লক্ষ মানুষ, অর্থাৎ অসংখ্য অসংখ্য মানুষ। 70 লক্ষ বলা এটা নির্দিষ্ট সংখ্যা নয়, এটা অনেক 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 হওয়ার বিষয় বর্ণনা। এই 70 লক্ষ মানুষ যদি একজনে নিজের সাথে আরো 1000 করে নিয়ে যায়, কত লক্ষ লক্ষ কত কোটি কোটি হয়ে যাবে, সেটা ক্যালকুলেটরের হিসাবের মধ্যে আসবে না। এত মানুষ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমে হিসাব ছাড়া পার করে দেবেন, সুবহানাল্লাহ। তারপর যাদের হিসাব হবে, সেই হিসাবের ফালার মধ্যে কিছু নবীদের সুপারিশে পার হবেন, কিছু আলেমদের সুপারিশে পার হবেন, কিছু শহীদদের সুপারিশে পার হবেন, কিছু আল্লাহর মাহবুব বান্দা আউলিয়া ইকরামের সুপারিশে পার হবেন। এই আউলিয়া ইকরাম এটা ওলামা ইকরামের মধ্যে অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। ওলামা ইকরামের যে বর্ণনা, সেটার মধ্যে আউলিয়া ইকরামও আছেন। ধরেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববরেণ্য বলি, আবার উনি বিশ্ববিখ্যাত আলেমও। সেই শাহে বাগদাদ হুজুর সাইয়েদনা গৌস বাগদাদ আনহু সারা পৃথিবীতে সৃষ্টিকুলের কাছে পরিচিত বলি, পাশাপাশি উনি ওই যুগের যুগশ্রেষ্ঠ আলেম, মুফতি, মুহাদ্দিস। খাজা গরিব নওয়াজ ওই রকম, গৌসুল আজম মাইজভান্ডারি ওই রকম। গৌসুল আজম মাইজভান্ডারি আমরা গৌসুল আজম বলি, কিন্তু গৌসুল আজম হওয়ার পূর্বে ওনার পরিচিতি হলো উনি কলিকাতা আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস, মুহাদ্দিস, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেন, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনিহি। এই বিষয়ে অনেকবার বলা হয়েছে, ওলামা ইকরামের অনেক বক্তব্য আছে। আমি গত জুমাতে বলেছিলাম, গত জুমার কথা কিছু অসম্পূর্ণ ছিল, সেটা স্মরণ থাকলে এই জুমাতে বলবো। সে অসম্পূর্ণ কথা হলো, আল্লাহ যে ইরশাদ ফরমাচ্ছেন, নামাজ কায়েম করলে, যাকাত আদায় করলে, নবী রাসূলদের উপর নির্ভেজাল একনিষ্ঠ ঈমান রাখলে, তাদেরকে যথাযোগ্য মর্যাদার সাথে সম্মান করলে, আল্লাহকে করজায়ে হাসানা দিলে কি হবে? কি হবে সেটা বলি নাই। আল্লাহ বলছেন, লাউ কাফফারান্না আনকুম সাইয়্যাতিকুম। এই কাজগুলো করলে আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ কইতে যে বুঝা খরচ। আর আজি সাহেব তো মেরাজত গিয়ে ফেলনা দিয়ে আসমানত আছে, অনেক আসমানত এখন ঘুম গেলেও তো ঘুম গেলে তো একজনে বলে, উজুরে ওয়াজ করতে কিন্তু গেইনি, তুই উজুরে ঘর দেওয়া বেশি শীত পড়লি, বেশি শীত পড়লি, এই নোয়া ফাতিলে রাখবে, ফাতিলেই বেদি তুই মুম করি, তাই যত নামাজ পড়ে ফেলে পারিবে। তুই আজি সব ধরলে জুরেন না মানুষ ওয়াজ নিবে, নোয়া কই তো নমুনে ফাতিলই নি, যারা এর বউর কথা ফাতিল এলো সাহায্য করি বলে দুই ঘরে তত্ত্ব যা ওয়াজ তো ওই হুজুরে ওয়াজ করছে যে নোয়া মাতিলে, এটা তো নোয়া মাতিলে না হয়, বউয়ে রাতি এবার রাইন যেতে ফাতিলেই দিয়ে আনিয়ে দিই, একবার সুন্দর করে ফাতিলে দিই, ফাতিলে দিয়ে সুন্দর করে তৈম করছে, মুখ টুক বান্ধবীলের দই লই
ফজর দুলি যাতে নাতি দেখিবে কি দেখিলাম কইরে বারে করে শিক্ষক দিন নাতি বিহরে করে গি উজুর ওয়াজ বেজে তো নোয়াসানা বাড়ির ভিতরে বাড়িত লাড়ি গলে গে মাইনস তোর মুলু কি ওয়াজ গইল আর নাতি বিহরে কি ওয়াজ গইল একবার বলি চল যাম কতম বখাবো কি করার হয়তো কি ইয়াঙ্কা কর তুই কই ওখানে মাতিলে দিয়ে তো এমন করি ওয়াজ পরিবার লাই আই তো ভাই তো এই ঘটনা হয়তো তুই যদি এনার দোষ আছে না আই ফাতিলে কইলাম না নোয়া ফাতিলে কইলাম মানুষ তো ফারাই জল তো হুসের করে তো যায় ফাতিলেও নি নোয়া নৌ নিলি বান্ধবিলে অম করিব ওয়াজ ঠিক মতো নবুঝিলি ওই এরকম দুজুরে ওয়াজ গেছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান যে যদি খাজিন করে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেব আলহামদুলিল্লাহ গুনাহ ক্ষমা করলে লাভ কি হবে ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন এবং আমি তোমাদেরকে প্রবেশ করিয়ে দেব জান্নাতে সুবহানাল্লাহ গুনাহ যখন ক্ষমা হয়ে যাবে জান্নাতে যাওয়ার পথ উন্মুক্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ কোন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত কিসের নহর দুধের নহর মধুর নহর শরাবের নহর খালেস পানির নহর শরাব মানি এই বাজারে মদ বিক্রি করে দে যে মদ খেয়েছে মদ বিক্রি করে তার দুর্গন্ধে তার কাছে কেউ যেতে পারে না সেই মদ নয় সেই শরাব হলো জোস খাইন না কোনোদিন জোস নখন খাইয়ে কই দি আর একা মাম্বার বলি নগদ দাজি যাবে জুস কমলার জুস আঙ্গুরের জুস আপেলের জুস জান্নাতি ফ্রুটগুলোর জুস সেইগুলো আসবে আপনি আপনার মনে যদি চায় কমলার রসের সেটা খাবেন মনে চাইলে আঙ্গুরের খাবেন মনে চাইলে আরেকটা খাবেন যেটা আপনার মনে চায় সেই ধরনের ফ্রুটের রস সেইগুলো কত কর্ণফুলী নদীর মতন আরো বিশাল বিশাল নদী এই জান্নাতের নিচে প্রবাহিত আছে খাবার সময় ধাক্কা কি করতে হবে না মেজবানে গিয়ে শেয়ার ধরে থাকতে হবে না আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন কি জানুহু কাআদাদি নুজুমিস সামা হৌজে কৌশল যেটা বলছে যে সেটা এমন পাত্র আছে সোনার পাথর হীরার পাথর চাঁদির পাত্র সোনার পাত্র চাঁদির পাত্র হীরার পাত্র জওহরাতের পাত্র কতগুলো আছে আকাশের নক্ষত্র যেভাবে অগণিত ততগুলো পেয়ালা সেখানে বাসমান আছে যেটা ইচ্ছা সেটা দিয়ে পান করতে পারবেন সুবহানাল্লাহ মিথ্যা গলস ন চিনির গলস ন সোনার গলস পেয়ালা সেই জান্নাতে যদি যেতে চান সেই শরাব যদি পান করতে চান সেই দুধ যদি পান করতে চান সেই মধু যদি পান করতে চান তাহলে আপনি কাজে এগুলো করবেন আর একটা কি বলছিলাম পানির নাহার পানির খালেস পানি পানি কত মজা পানি কত স্বাদ এই ফৈরে মসুদুর সামনে ফৈরের পানি ন ফিল্টারের পানি ন
ফিল্টারের পানি নয়, ফকিরা মসজিদের সামনে পুকুরের পানি নয়, ফ্রিজের পানি নয়। কিরকম পানি? মাউহু আবরদু মিনাস সালজে আবিয়াজু মিনাল লবনি আহলা মিনাল আসলে আতিয়াউ মিনাল মিস্ক। পানিগুলো বরফের চেয়ে ঠান্ডা, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিশ্র, মেশকাম্বরের চেয়ে বেশি খুশবু। সুবহানাল্লাহ। পানি যদি এরকম হয়, মধু কিরকম হবে? এখানে মধু তো বেশি খাইলে ডায়াবেটিস হবার আশঙ্কা আছে, সেখানে ডায়াবেটিস নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কথা বুঝা কঠিন জিনিস। আজকে খুতবার মধ্যে ওয়াজ করা হয়েছে, গত জুমার বকেয়া বক্তব্য সংক্ষেপে শেষ করলাম। আজকের জুমার মধ্যে যে খুতবা আছে সেটার মধ্যে আমাদেরকে সতর্ক করা হচ্ছে। খুতবাওয়ালা বলছেন, জেনে রাখো মৃত্যু তোমার গর্দনের শাহরগের চেয়েও কাছে। অতএব কবরে অবতরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আজকের খুতবার মধ্যে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের বর্ণনা এসেছে। হাজী সাহেব আনন্দ হজ করতে যায়, জান্নাতুল বকির কোনখানে কোন কবর চিনে না, এমনি এখানে ঘুরাঘুরি করে, ছোট ছোট রাস্তা আছে, ঘুরাঘুরি করে, কিছু পড়ে কিনা সেটাও জানি না। একেবারে পূর্ব দিকে উত্তর কর্ণাটকে গিয়ে প্রায় শেষ মাথার দিকে একটা কবর ফাঁকা করা আছে, 2-3 ফুট উঁচু দেওয়াল আছে, মোটা দেওয়াল। সেই ঘেরাওর মধ্যে 2টা কবর আছে। একটা হলো হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান। এদের অল্প পশ্চিম দিকে সেখানে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজার মধ্যে 70,000 ফেরেশতা এসেছেন। আমি পড়ছি না হাদিসের মর্মার্থ অনুবাদটা বলে দিচ্ছি। 70,000 ফেরেশতা তশরিফ এনেছেন, যেই ফেরেশতা এই জমিনে আর কোনোদিন আসেননি। সুবহানাল্লাহ। জানাজার মাঠে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আস্তে আস্তে ধীরে ধীরে চলতেছেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখা যাচ্ছে খুবই সতর্কতার সাথে ধীরে ধীরে চলতেছেন, এর কারণ কি? আমার রাসূল উত্তর দিলেন, আজকের জানাজার মধ্যে 70,000 এমন ফেরেশতা উপস্থিত হয়েছেন
যারা এই জমিনে আর কোনোদিন আসেননি, তাদের ফাঁকে ফাঁকে চলতে হচ্ছে। সুবহানাল্লাহ। অন্যরা তো ফেরেশতা দেখতেছেন না, আমার রাসূলও দেখতেছেন। সেই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুকে কবর দেওয়ার পর আমার রাসূল কাঁদলেন। মাটি যে চাপা দিয়েছে সেই চাপার দৃশ্য দেখে আমার রাসূল কাঁদলেন। তাহলে বুঝতে হবে আমাদেরকে আমাদের অবস্থা কি হবে। এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু বড়ই ঐতিহাসিক ব্যক্তি। এটা জানা আজকের দিনে মুসলমানদের দরকার। মুসলমানরা সময়ে কঠোর হতে হয়। সুফিগিরি সব সময় চলে না। হযরতে শাহজালাল ইয়মনি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত সুফি, কিন্তু প্রয়োজনের তাকিদে অস্ত্র ধারণ করতে বাধ্য হয়েছিলেন। এটা সুন্নি মুসলমানদের জন্য শিক্ষা, তরিকতপন্থীদের জন্য শিক্ষা যে সুফি শুধু খানকায় বসে থাকলে হবে না, প্রয়োজনে মাঠে কাজ করতে হবে। ঠিক কিনা? আজকের খুতবা সেটার বাস্তবতা বর্ণনা করছে। খন্দকের যুদ্ধ হয়েছিল। আপনারা খন্দকের যুদ্ধ শুনেছেন? ওই সভা মসজিদ আছে না, সভা মসজিদ, সাত মসজিদ, এই সভা মসজিদের ওই জায়গাটা হলো খন্দকের যুদ্ধের জায়গা। পাহাড়ের উপর একটা মসজিদ আছে। এটা মহিলাদের অবস্থান। মহিলাদেরকে আমার রাসূল ওই পাহাড়ের উপর জায়গা দিয়েছেন, তারা যেন ওখানে থাকে। ইহুদিরা পিছন থেকে আক্রমণ করার যখন চেষ্টা করেছিল, মহিলারা উপর থেকে যখন পাথর নিক্ষেপ করতেছিল তখন পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে ইহুদিরা মুসলমান নিধনের যেই পদক্ষেপ নিয়েছে, ফিলিস্তিনে আক্রমণ, ইরানে আক্রমণ, এদিকে আক্রমণ, ওইদিকে আক্রমণ, ইরাক যুদ্ধের সূত্র ইহুদিদের দ্বারা, যদিও আমেরিকার তত্ত্বাবধানে হয়েছিল, এগুলো ইহুদিরা মুসলমানদের এক নম্বর শত্রু। ইহুদিরা খাইবর থেকে সংঘবদ্ধভাবে এসে মক্কা শরীফ আসলো, আরো বিভিন্ন দিক থেকে লোকজন নিয়ে, বিরাট বাহিনী নিয়ে মদিনায়ে পাক আক্রমণ করে সেখান থেকে মুসলমানদের নাম চিহ্ন মিটিয়ে দেওয়ার পদক্ষেপ নিল। এই সংবাদ পেয়ে আমার রাসূল সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, এটা মুসলমানদের উল্লেখযোগ্য তৃতীয় যুদ্ধ, বদর, উহুদ, খন্দক। বহুজাতিক বাহিনী, ইরাক যুদ্ধে বহুজাতিক বাহিনীর কথা বলা হয়েছিল। এটা ইহুদিরাই সূত্র করেছিল। ইহুদিরাই বহুজাতিক বাহিনীর সৃষ্টি করে খাইবর থেকে ইহুদিরা, মক্কা শরীফ থেকে মুশরিকরা, বিভিন্ন জায়গা থেকে কাফেররা জড়ো হয়ে মুসলমানদের নাম চিহ্ন মিটিয়ে দেওয়ার পদক্ষেপ নিল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, দেরি হলে বিরক্ত হবেন না, মুসলমানদের অস্তিত্বের প্রশ্ন। আপনার চতুর্পাশে মুসলমান রাজ্য না, কিছু তো খবর রাখেন না, শুধু ঘুষ কোনখানে আছে, চাঁদাবাজি কোনখানে করতে পারবো, চুরি কোনখানে করতে পারবো, এইগুলোতে দান্দাতে আমাদের লোকজন।
চতুর্পাশে আমাদের ঘেরাও করা আছে, ফলাবার জায়গা হলো বঙ্গোপসাগর। এগুলো স্মরণ রাখতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। আমি যদি সেখানে গিয়ে যুদ্ধ করতে না পারি, অন্তত দোয়াও করতে পারবো না? পারবো না? বলেন না, পারবো কি না? কালো দুই কথা নিলে তো দোয়াও করতে পারবেন না। জুরি লিবে পারবো কেন হবো, না পারবো কেন কেন হবো? বনে বট ফরাত দেয় না, ফান্ডায় দেখেছ না, বুঝের এই যখন আমার রসুল সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতে বসলেন, সৈয়দনা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, যিনি 155 বছর বয়সে ইরান থেকে ইরাক হয়ে ঘুরে এসে আমার রসুলের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। বুড়া বড় বুদ্ধিমান। বুড়া একটা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইরানে একটা যুদ্ধ পদ্ধতি আছে, পরীক্ষা খনন। আর এটা কয় মরিচ্ছে মরিচ্ছে, আর এটা কি কয় মরিচ্ছে, বাংলাদেশি পরীক্ষা। মাটির মধ্যে সুরঙ্গ করে সেখানে আত্মগোপনে থাকার জন্য ব্যবস্থা করা, মাটির ভিতর। ইরানিরা আজকে না, তখন থেকে পরীক্ষাকরণের অভিজ্ঞ জাতি। ইরানের পাহাড়গুলো পাথরের পাহাড়, পাহাড়ের নিচে বিরাট বিরাট পরীক্ষা আছে। লক্ষ কোটি মানুষ সেখানে আত্মগোপনে থাকতে পারবে। ইরানিরা ইরাকিরা যুদ্ধ শুরু করতে জানে, শেষ করতে জানে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইরানে একটা রণকৌশল আছে, যুদ্ধের একটা কৌশল আছে, যে আমরা পরীক্ষা খনন করি, শত্রুরা যেন এখানে আসতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, মদিনায়ে পাকের যেদিকে পাহাড় আছে, পাহাড়কে আমরা পিছনে রাখবো, শত্রুরা যেদিক থেকে আসবে সেদিকে আমরা গর্ত খনন করে ফেলবো, পরীক্ষা খনন করব। তারা যেন ঘোড়া দিয়ে লাফ দিয়ে এই কুলে পার হতে না পারে, সেই রকম বড় গর্ত করে ফেলবো। এই কুলে আসার সময় ঘোড়ার নিচে পড়ে যাবে, তারা মরে যাবে। এই কৌশল আমার রসুল গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আমার রসুল বললেন, তাহলে ঠিক আছে, চলো, তাহলে চলো। একজনে 10 হাত করে ভাগ করে নিলেন। একজনে 10 হাত খনন করবে, কারণ তারা 1 সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে। এই 1 সপ্তাহের মধ্যে আমরা পরীক্ষা খনন করা শেষ করতে হবে। একজনে 10 হাত করে জায়গা ভাগ করে নিলেন, বিরাট এলাকা জুড়ে পরীক্ষা খনন করলেন। কি করে? আমাদের চট্টগ্রামে আগে কি যাইতে কয় যে খামনতা আইলি বিয়ারগো যায়, বিয়ারগো, বিয়ারগো চিনেন না? বিয়ার গাড়ি কি হয়? হ্যাঁ, খামনতা আইলি কয় যে বিয়ারগো যাও, বিয়ারগোরে কি হয়? বুড়ো দুধ ভাত খাই ফেল মঙ্গা গেছে। হ্যাঁ, না ডেলি খাম না, আগে একবারে জবিন 20-40 খানি ফেঁকি পেলাই ফারাইল ব্যাগুন যাইরে কি করিব, রোয়া রুই দিব, ইটারের মধ্যে সহজ খানা করিব, বাদে মাইসে তাল ভিড়া বানাইব, ব্যাগুন রাখা পাইব। ইনের কি হয় রে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি ব্যাগ। আচ্ছা, যাই হোক। আর কে হয় গোটা খামনতা এলে হয় যে বিয়ার গজ আছো না, বিয়ার গজন মানে এলে জন। আমরা ছাত্র জীবনে করেছি চাষের কাজ। কিভাবে? মাদ্রাসার হুজুরেরা, যারা স্থানীয় হুজুর আছে, তারা 2-4-5 খানি জমি
রেডি করে রেখেছে, ছাত্ররা একদিনে গিয়ে সবগুলো রোপণ করে দিয়েছে। এইখানে গান গায়, কি গান কয়? আইল্লা গান। আইল্লা গান জানো না? আজ থেকে যাব না, জানে গান গায় তো কি? নখাবালি রে বাদা মাইশা তালর ভিড়া নখাবালি রে, বুড়ো তো কিছু না জানে। আইল্লা গান গায় তো কি কিল্লাই, কি জন্য? একজন আরেকজনকে উৎসাহিত করার জন্যে। ওহাবিরা সালা দুনিয়া কিয়াম মিলাদকে এরকম আখ্যায়িত করেছে, দরুদের বানাইল আহল্লা গীত, গীত শুনিতে নবী কি আর উপস্থিত, মৌলবীয়ে এক মিসরা পড়িল আর সকলে বাকি দরুদ টানিল। সকরিয়ের এক বদরি সরুর জঘন্য ওয়াবি আছিল, শেষকালে শুনি কবিতা বানাই দে আর সারা দুনিয়া বলে দিন রাজ্য গীত কই নাউজুবিল্লাহ না। ইন সুন্নত সাহাবায়ে কেরামরা কি করেছেন? পরীক্ষা খনন করতেছেন। আর আমার রসুল শের পড়তেছেন, সাহাবায়ে কেরামও শের পড়তেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি পড়তেছেন? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা রসুলের হাতে হাত দিয়ে জিহাদের বায়াত গ্রহণ করেছি, ওয়াদা করেছি যতক্ষণ জীবন থাকে ততক্ষণ যুদ্ধের জন্য এগিয়ে যাব। সুবহানাল্লাহ। পরীক্ষা খনন করতেছেন আর এইভাবে গান করতেছেন, একে অপরকে উৎসাহিত করতেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধের মধ্যে রক্তপাত করতে হয়নি, কয়েকজন শহীদ হয়েছেন। কাফেররা যখন এখানে গর্ত দেখলো, সামনের দিকে আর এগুতে পারছে না, একজন সাহস করে গোড়া নিয়ে লাফ দিয়েছিল, সে নিচে পড়ে মারা গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না। গর্তের ওই পারে কাফেররা তাঁবু টেকেছে, মুসলমানরা গর্তের ভিতরে, পিছনে পাহাড়, সামনে গর্ত, নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছে। এই ইহুদিরা সামনের দিকে থেকে আসতেন ব্যর্থ হয়ে পাহাড়ের পিছন থেকে আক্রমণ করতে চাইল। যখন নিচের থেকে উঠতে চাইল, পাথরের পাহাড়, মহিলারা উপর থেকে যখন পাথর নিক্ষেপ করতে শুরু করল, তারা পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করলেন, হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় আসলো। ঘূর্ণিঝড়ে পরীক্ষার এই কুলে এক ফোঁটা বৃষ্টিও করে নাই, একটু বাতাসও হয় নাই। যেদিকে আমার রাসূল আর সাহাবায়ে কেরাম ছিলেন, ওইদিকে একটা বৃষ্টির ফোঁটাও পড়ে নাই, একটু বাতাসও হয় নাই। আর পরীক্ষার ওই পারে যেদিকে ইহুদিরা মুশরিকরা ছিল, সেদিকে এমন জড়ো হাওয়া চলেছে, কোথায় গেল তাদের তাঁবু, কোথায় গেল তাদের ওট, কোথায় গেল তাদের অস্ত্র, তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। পলায়ে গেল। এই ইহুদিদের ঘাঁটি হলো বনু কুরাইজা। বর্তমানে সারা দুনিয়ার মধ্যে ইহুদিদের ঘাঁটি হলো ইসরায়েল। লম্বা কথা বলার সুযোগ নাই, দেরি হলে বিরক্ত হবেন না, খুতবাও লম্বা হবে আজকে। পালিয়ে গেল কোথায়? তাদের আত্মীয় স্বজনের বাড়িতে। কোথায়? বনু কুরাইজাতে। বনু কুরাইজা একটা ইহুদি গোত্র ছিল, মদিনা পাকে
তারা আপন আপন আত্মীয় স্বজনের বাড়িতে আত্মগোপন করেছে। যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম আপন আপন করে চলে গেলেন। আমার রাসূল যুদ্ধের অস্ত্র খুলে ফেলেছেন, গোসল করবেন সেই অবস্থায়, এখনো গোসল করেননি, গোসল করবেন সেই অবস্থায় জিবরাইল ইসলাম আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন? বলছে আমি তো এখন গোসল করতে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা এখনো যুদ্ধের হাতিয়ার রাখিনি, যুদ্ধের পোশাক বদলাইনি। সুবহানাল্লাহ। আপনি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেন দ্রুত বনু কুরাইজা ঘেরাও করেন। সুবহানাল্লাহ। আমার রাসূল নির্দেশ দিলেন বনু কুরাইজা গোত্রকে ঘেরাও করো, সেখানে ইহুদিদের বড় বড় নেতারা যারা আছে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। সবগুলোকে নিয়ে আসলো। ইহুদিরা দেখতেছে এখন বন্দী হয়ে গেছে, পলাবার আর কোনো সুযোগ নাই। তখন একটা বুঝাপড়ার সন্ধির প্রস্তাব দিল, আমরা আর এখানে আসবো না, আমাদের সাথে একটা চুক্তি হয়ে যাক। তা আমার রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কার কথা মানবে? বলে সাদ ইবনে মুআযের কথা মানবো, কারণ সাদ ইবনে মুআয বনু কুরাইজার লোক এবং উনি ইহুদি থেকে মুসলমান হয়েছেন। ওরা মনে করছে যেহেতু ওনারা আমাদের আত্মীয়, উনি আমাদের আত্মীয় স্বজন, উনি আমাদের গোত্রের লোক, উনি আমাদের পক্ষে বলবেন। কে বলতেছেন? ইহুদিরা মনে করতেছে। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু খন্দকের যুদ্ধে একটা তীর লেগেছিল, ঠিক এই জায়গায় আহত হয়েছিলেন। উনি একটু দূরে অবস্থান করছিলেন। ইহুদিদের প্রস্তাবে ওনাকে নিয়ে আসা হয়েছে। আজকের খুতবার মধ্যে যার ওয়াফাতের খুতবা এসেছে, ওনাকে আনা হলো। ওঠের উপর করে যখন ওনাকে আনা হচ্ছে, উনি যখন কাছে আসতেছেন, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের সম্মানার্থে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই হাদিস আমরা যারা কিয়াম করি, রাসূলের সম্মানে দাঁড়ানোর এই হাদিসের দলিল। সুবহানাল্লাহ। আরো দলিল আছে। সবাই দাঁড়িয়ে গেলেন, ওনাকে মোট থেকে নামানো হলো। ইহুদিরা বলছে, ইহুদিদেরকে বলছে তোমরা কার ফয়সালা মানো? বলে সাদ ইবনে মুআয যেই ফয়সালা দেবেন সেই ফয়সালা মানবো। আমার রাসূল হযরত সাদ রাদিয়াল্লাহু বললেন, সাদ, এই ইহুদিদের ব্যাপারে কি করা যায়, কি ফয়সালা দেবে? হযরতে সাদ ইবনে মুআয সিদ্ধান্ত দিলেন মহিলা এবং শিশুদেরকে গ্রেফতার করে নিয়ে আসো, অস্ত্র ধরতে সক্ষম এমন সমস্ত পুরুষকে কতল করে দাও, হত্যা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানের ঈমান সেরকম। আমার গোত্র নয়, আমার আত্মীয় নয়, আমার ঈমান আমার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে থাকা, এটাই মুসলমানের এক নম্বর কাজ। সুবহানাল্লাহ। ঠিক সেভাবে ফয়সালা হলো, যতগুলো ইহুদি অস্ত্র ধরতে পারে, যুদ্ধ করতে সক্ষম, হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহুর ফয়সালা মতে সবগুলোকে কতল করা হলো। নারী এবং শিশুদেরকে কি করা হলো? গ্রেফতার করে এনে এদেরকে, শিশুদেরকে গোলাম, মহিলাদেরকে বান্দি বানানো হলো। এই ফয়সালার পর হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, এই যুদ্ধের পর যদি মুসলমানদের আর কোনো রক্তক্ষয়ী বড় সংঘর্ষ করতে না হয়, তাহলে আল্লাহ আমি যে আঘাত পেয়েছি, এই আঘাতের মাধ্যমে আল্লাহ তুমি আমাকে শাহাদতের মর্তবা নসিব করো। সুবহানাল্লাহ। আমাকে শহীদি মত দাও। আমার এই আঘাতের মাধ্যমে আমি যেন শহীদ হয়ে কিয়ামতের ময়দানে শহীদ হিসেবে উঠতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দাও। দোয়া করার সাথে সাথে এমন দ্রুত রক্ত বের হয়ে গেল, ওনার যেখান থেকে দোয়া করেছেন পার্শ্বের তাঁবুতে রক্তের ছিটকা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ।
গরু জবাই করলে তো রক্ত অল্প কাছে যায়, কিন্তু হযরতে সাদ ইবনে মুআয রক্ত এমন ভাবে ছিটিয়ে পড়েছিল। মুসলমানদের জন্য বড় দৃষ্টান্ত দেখেছেন তিনি, যার জানাজার মধ্যে 70,000 নতুন ফেরেশতা জমিনে এসেছেন। সেই সাদ ইবনে মুআয শিক্ষার ফয়সালা দিলেন, ইহুদিদের অস্ত্র ধারণ সক্ষম যত ইহুদি আছে সবগুলোকে কতল করা হোক। সুবহানাল্লাহ। বাহিরে যেই ইহুদি ছিল সেই ইহুদিরা এখনো দুনিয়ার থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে এখনো ইহুদিরা সোচ্চার রয়েছে। নাউজুবিল্লাহ। আজকের খুতবার মধ্যে যেখানে আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআত ওয়াল মুশরিকিন দোয়া করা হয়, সেখানে একটু দোয়া লম্বা হবে, বিরক্ত হবেন না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের পক্ষে আমাদের অনেকে বলতেছে এরা শিয়া, শিয়া সুন্নি আপন জায়গায় ভিন্ন কথা, যারা কলমা পড়েছে সেই কলমার পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? ওয়াহাবিরা খারাপ, তাদের আকীদা বাতিল, কিন্তু ওয়াহাবি মসজিদ ভেঙে দিলে কি সুন্নিরা নীরব থাকবে? থাকবে না। এটা মসজিদ, এটা মসজিদে ওয়াহাবি সুন্নি নাই, ওয়াহাবি মসজিদ নাই। মসজিদ যদি কোনো অমুসলমান ভেঙে দেয় সেটার ব্যাপারে কি সবগুলো একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? আজকে মুসলমানদের উপর বড়ই বিপর্যয়। একদিকে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, অপরদিকে ইরানে গণহত্যা চালাচ্ছে। এগুলোর সবগুলোর চালিকা শক্তিকে সেটা দূরে প্রকাশ্যে দেখা যাচ্ছে ইহুদিরাই সব ষড়যন্ত্রের মূল। যেভাবে খন্দকের যুদ্ধের সময় খাইবরের ইহুদিরা এসে সব গোত্রকে জড়ো করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার পদক্ষেপ নিয়েছিল, সেই খন্দকের যুদ্ধের শহীদ হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর রূহানি ফিউজাত বরকাত আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। এই মাসে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত, হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, বিভিন্ন সাহাবার আলোচনা আছে, এতগুলো সম্ভব না। যারা খেয়াল করবেন, এই অনেক লম্বা কথা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কথা আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা আছে। আমি কথা বাড়াচ্ছি না, সময় একটু দেরি হয়েছে। আপনারা যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম।